রমো, শাস্ত্রীবাবু কি বাইরে অপেক্ষা করছেন? আচ্ছা ঠিক আছে, ওকে বসতে বলো, আমি এটা কমপ্লিট করে ওনাকে ডাকছি। আচ্ছা। হ্যালো, হ্যাঁ আপনি কে বলছেন? আমি লেখক অজয় শাস্ত্রী, বলুন কী ব্যাপার? ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের বইমেলার উদ্বোধন তো? হ্যাঁ আমি শুনেছি, আমি দেখছি। আমার আরও কয়েকটা অনুষ্ঠানের তালিকা আছে, তো আমি আগে একটু দেখে নিই, তারপর আপনাকে আমি সঠিক সময়টা বলছি। ঠিক আছে, ওকে। বাবা কে? ও বল, কী ব্যাপার? বলছি আমি বন্ধুদের সাথে কিছুদিন পরে দীঘায় ঘুরতে যাচ্ছি। সবাই তো যাচ্ছে, তাই বললো তুই চল। ওরা বললো গ্র্যাজুয়েশনের পরে তো আমরা কোথাও আর যাইনি, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যে আমরা যে যার ঘুরেই ছিলাম, তাই বললো যে চল ঘুরে আসি। তা কবে যাওয়া হচ্ছে? 26শে নভেম্বর। 26। তা পলাশ নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই যাচ্ছে। ঠিক আছে, যা, সাবধানে যাস। কিছু টাকা আছে আলমারিতে, তোর যতটা প্রয়োজন নিয়ে যা, ঠিক আছে? বাবা, হ্যাঁ কী বলবি বল। বলছি আমি একটা চাকরি পেয়েছি, তাই সেখানে যা মায়না দিচ্ছে তাতে আমাদের দুজনের সংসার বেশ হাসতে খেলতেই চলে যাবে। বাহ, শুনে খুশি হলাম। তুই যে নিজের পায়ে দাঁড়াতে চলেছিস, লেখালেখি দিয়ে তো সংসার চলতো, তা এখন তো আগের মতন আর সেই অনুষ্ঠানও আর হয় না, ডাকও আসে না। আমি চেষ্টা করেছি যে চাকরিটা পাওয়ার, সেটাই আমি পেয়েছি। যতটা আমার সাধ্যের মধ্যে ছিল সেই চাকরিটাই আমি পেয়েছি বাবা। তবে তোমার যা ক্ষমতা, তোমার যা নাম ডাক, তাতে করে যদি তুমি আমাকে কোনো চাকরি দিতে পারতে, তাহলে সেটাও আমি পেয়ে যেতাম। তুমি যদি কাউকে বলতে, এর থেকে অনেক ভালো চাকরি আমি পেতাম, কিন্তু সেটা হয়নি। দেখ, তোকে আমি আগেও বলেছি, আমি চাইলেই তোকে দিতে পারতাম, কিন্তু কেন দিইনি জানিস? কারণ আমি
কারো অবলম্বন নেইনি, তাই তোকেও কারো অবলম্বন না নিয়ে নিজের অবলম্বনের মাধ্যমেই দাঁড়াতে হবে, এইটুকু মাথায় রাখ। যাই হোক, তা কি কাজ করছিস সেটা জানতে পারি কি একবার? পরে বলবো। তা কোন কোম্পানিতে কাজ করছিস বললি না তো বাবা? হ্যাঁ বলবো, আসলে সেদিন তো সময় ছিল না তাই বলা হয়নি। হয়তো তুমি চিনবে না কোম্পানিটা, তাও নামটা শুনে নাও, ভিকি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড। শোন, আমার মতে বলে তুই এই সংসার থেকে বেরিয়ে আয়, নালে খুব বিপদে পড়ে যাবে। কেন বাবা? ব্যাস, তুই আগে যেখানে যাচ্ছিস যা, রাত্রে আয়, তারপরে এই বিষয়ে তোকে আমি বিশদভাবে বুঝিয়ে দেবো। আসতে পারি এখন? বাবা, আমি এসে গেছি। তুমি সকালে কি বলবো বলেছিলে? টেবিলে রুটি আর ডাল রাখা আছে, হাত মুখ ধুয়ে খেয়ে নে। ওসব পরে হবে, তুমি আগে বলো। হ্যাঁ বলবো তো বটে, তুই এসছিস কাজ ফাজ করে আগে একটু হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপরেই তোকে বলবো। ওইসব পরে হবে, তুমি আগে বলো আমাকে কি বলবো বলেছিলে। শোন, তুই ভাবিস না যে আমি কিছু জানি না। তুই সকালে আমাকে যে কোম্পানির নাম বললি না, সেই কোম্পানিটা হচ্ছে ড্রাগস ডিলিং কোম্পানি। কোনো কাজ ছোট নয়, কাজ কাজ। তবে কি আমার একটাই আপত্তি, কোনো বেআইনি কাজে তুই যুক্ত হোস না। দেখো বাবা, আমি কিন্তু কারোর কথায় এই চাকরিটা ছাড়তে পারবো না। কারোর কথা কি আবার? আমি তোর বাবা হয়ে আমি বলছি তুই এই কাজটা ছেড়ে দে। তুমি হয়তো শোনোনি, আমি কিন্তু কারোর কথায় এই চাকরিটা ছাড়তে পারবো না, এমনকি তোমারও। তুই কত বড় হয়ে গেছিস না? মা নেই, এই ছোটবেলা থেকে তোকেই আমি কোলে পুঁতে করে মানুষ করেছি। আমাকে বলছিস, এমনকি তোমার কথাতেও আমি কাজ ছাড়তে পারবো না। বুঝিনি কবে এত বড় হয়ে গেলি। ঠিক আছে, আমি তোর বসের সঙ্গে গিয়ে দেখা করব। না বাবা, তুমি ওখানে যাবে না। চুপ কর। তুই ছেলে হয়ে পিতার কথা অমান্য করতে পারিস, তাই আমিও পিতা হয়ে ছেলের কথা মান্য করতে বাধ্য নই। যা এবার গিয়ে খাবারটা খেয়ে নে।
অজয়বাবু দেখা করতে এসছে। ও শাস্ত্রীবাবু, পাঠিয়ে দে। ও অজয়বাবু, বসুন। থাক, আমি এখানে বসতে আসিনি। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আপনি বলুন, আপনি কি বলতে এসেছেন। বর্তমানে আমার ছেলে আপনার এখানে কর্মরত আছে। আপনার এই কর্মসংস্থান থেকে আমার ছেলেকে মুক্ত করে দিন, কারণ আমি চাই না আর কর্মরত অবস্থায় আমার ছেলের কোনো ক্ষতি হোক। আপনার কথাটা আমি শুনলাম। এখন আপনার ছেলে আমার এখানে কাজ করবে কি করবে না সেটা আমার উপর নির্ভর করে না। যে বিষয়টা আপনি এখানে উত্থাপন করেছেন সেটা আপনি আপনার বাড়িতে গিয়ে ছেলের সঙ্গে বসে একটু ডিপলি আলোচনা করুন। ও যদি স্বেচ্ছায় এখান থেকে ছেড়ে চলে যেতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। করজোড়ে আপনার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষা চাইছি। মুক্ত হওয়ার পর আমার ছেলের যেন কোনো রকম ক্ষতি না হয়। আসলাম। বিজয়, ওর তোকে ডেকেছে, দেখা করে আয়। স্যার, আমার ডেকেছিলেন? বিজয়, বস এখানে। যে জন্য তোকে এখানে ডেকে পাঠিয়েছিলাম, কালকে তোর বাবা এসেছিলেন। তোর বিষয়ে কিছু কথাবার্তা আমার সঙ্গে বলে গেলেন। ওনার বক্তব্য হচ্ছে তোকে এখান থেকে কাজ ছেড়ে চলে যেতে হবে। তোর হাতে এখনো যা সময় আছে, আমি তোকে পার্সোনালি যেটা বলতে চাই, তোর বাবার মুখের দিকে তাকিয়ে তুই ইচ্ছা করলে এই কাজ থেকে নিজেকে সরিয়ে নিতে পারিস। দেখুন স্যার, বাবা যাই বলুক, বাবা যখন নিজের অবলম্বনে দাঁড়িয়েছে, আমিও তখন নিজের অবলম্বনেই দাঁড়াতে চাই। তাই এই কাজ আমি ছাড়তে পারবো না। এটাই তাহলে তোর ফাইনাল ডিসিশন? তো আমি কাজ করব। আমিও চাইছিলাম যে তুই আমার এখানেই থেকে যা। বিজয়, এই জিনিসটা জানিস কি? এটাকে বলা হয় ড্রাগ। এখন যে কথাটা হচ্ছে, তোর বাবা বোধহয় আমার এই বিজনেসের বিষয়ে অনেক কিছুই জানেন। সামনে বিধানসভা নির্বাচন, এই প্রথম আমি বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছি, বিশেষ একটি রাজনৈতিক দলের হয়ে। তাই
আপাতত আমি আমার এই বিজনেস থেকে নিজেকে সরিয়ে নেব। তুই আর বিক্রম মিলে এই পরবর্তী বিজনেসের ডিলিংটা তোরা দুজনে মিলে সামলাবি, যতদিন না বিধানসভা নির্বাচন শেষ হয়, যতদিন না ফলাফল না ঘোষণা হয়। এই কাজটা যদি তোরা ঠিকমতো তুই অন্তত যদি করতে পারিস, তাহলে তোকে আমি অনেক উপর লেভেলে নিয়ে যাব। সে বিষয়ে তোকে ভাবতে হবে না। এবার তুই যেতে পারিস। বিষ্ণু, ভোটের হালচাল কি আছে রে? পোলিং ভালো হচ্ছে? হ্যাঁ, একটু নজর রাখিস। মিস্টার গোবিন্দ ভট্টাচার্য, বিজয়, বলো কি ব্যাপার, কি বলো। বলছি যে আপনার ট্রাক এসে গেছে, মাল সব পৌঁছে দিয়েছে এখানে। আরে এটা তো খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আপনি এখনো 4 মাসের পয়সা পে করেননি আমাদের কোম্পানিকে। পয়সাটা পে করুন। আরে তুমি টাকার জন্য এত চিন্তা করছো কেন? আমি তো টাকা দিয়ে দেবো, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, আমি টাকা দিয়ে দেবো। তোমার টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আজ আমি দিতে পারবো না, এই বিষয়ে আমি তোমাকে একদম খাঁটি সত্যি কথা বলে দিলাম। আরও কয়েকদিন অপেক্ষা করো। আপনি যদি এরকম করেন তাহলে আমাদের কোম্পানি ডকে উঠবে, আর আমরা বাধ্য হবো আপনাকে মাল সাপ্লাই করা বন্ধ করতে। আচ্ছা বিজয়, একটা কথা বলি তোকে, তোর ভিকি বাপ তোকে একটা পয়সা দেয় না, আমি তোকে পয়সা দেবো কেন? দেখুন, ভিকি ভাই আমার বস হন, আপনি মুখটা সামনে কথা বলুন। তোকে গোপনে একটা কথা বলি, তোর কত টাকা লাগবে তুই আমাকে বল, আমি তোকে তোর ভিকির চেয়ে বেশি টাকা দেবো। তুই শুধু আমার কাছে এসে কাজ কর, পারলে ভিকিকে পৃথিবী থেকে সরিয়ে দে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আরে দ্যাট তরিকা তোর মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, এটা তোর টাকা নিয়ে যা।
ফিকি ভাইয়ের নামে একটাও কথা বলবি না, আর বাবা তুলে এটা ওয়ার্নিং। হ্যাঁ, আমি মাল নিয়ে দাঁড়িয়েছি এখানে, আমার পকেটেই আছে মাল। আপনি পয়সা নিয়ে চলে আসুন। কি বাবা এখন? বাবা, বাবা, হ্যাঁ, তুমি এখানে? এখানে সবাই গেছিলাম, সভা থেকে ফিরছি। ও আচ্ছা। আচ্ছা, তুই বা এখানে কি করছিলেন? আমি আসলে এই আমার অফিসের কাছে এসেছি। হ্যাঁ, জানি। তুই কী কাজের জন্য এসেছিস সেটা তো আমার জানা আছে, তবে একটা কথা বলে রাখি, তুই যে কাজটা করছিস ঠিক করছিস না। তুই তো ভাবছিস সাকসেসফুল হবি, তুই কিন্তু কোনোদিনও সাকসেসফুল হতে পারবি না। কখনো কারো কাছে তুই নিজেকে ব্যক্ত করতে পারবি না। এইটুকুই বলে দিয়ে গেলাম। আজ আমি সাকসেসফুল, কিন্তু হয়তো খুশি নই। আমি হয়তো কখনোই খুশি হতে পারবো না, কারণ যে সফলতা আমি আজ পেয়েছি সেটা আমি কাকেই বা কী বলবো। হয়তো সারা জীবন এটা লুকিয়েই বেড়াতে হবে। কিন্তু আর কতদিন? এই জালে আমি নিজেকেই নিজে ফাঁসিয়ে ফেলেছি। এর থেকে বেরোনোর একটা রাস্তা আমাকে বার করতেই হবে। হ্যাঁ, ঠিক আছে, ওরিয়েলটা আমি দেখে নেব, আপনি পয়সা পাঠিয়ে দিন। বিজয়, বস তোকে ডেকে পাঠিয়েছে। তুই কথাটাকে গুরুত্ব দিচ্ছিস না কেন রে? আমাকে ডেকে পাঠিয়েছেন দিদি ভাই? বস এখানে। তুই যে কাজটা করছিস আমার এগেনস্টে, কাজটা দ্বিতীয়বার করার আগে একবার চিন্তা করে নিস। না মানে আমি ঠিক বুঝলাম না। না বোঝার ভান করিস না বিজয়। তুই গোপনে কোনো থানার পুলিশ অফিসারের সঙ্গে তুই যোগাযোগ রাখছিস এবং আমাদের এই গ্যাংয়ের প্রতিটি কার্যকলাপের ইনফরমেশন ওনার কাছে পৌঁছে যাচ্ছে। সেই জন্য তোকে আমি ফার্স্ট ওয়ার্নিংটা দিয়ে দিলাম আজকে। যদি নেক্সট টাইম আমার কাছে এই বিষয়ে কোনো খবর আসে তাহলে
কিচ্ছু করব না, তোর বাবাকে আমি তুলে আনবো। এখানে এসব করিস না, ফল ভালো হবে না। শোন বিজয়, পরশুদিন তুই আর সাদ্দাম মিলে শ্যামপুর চকে নদীর পাড়ে চলে যাবি। ওখানে একটা বড় ঝিল হওয়ার কথা আছে। রে বিজয়, কাজটা খুব খারাপ হচ্ছে, কিন্তু কাজটা ভালো হচ্ছে না। তুই বসের বিরুদ্ধে যা করছিস সেটা কিন্তু তোর দিকে চলে যাবে তীরটা। ঠিক ভুল, ঠিক ভুল ডেফিনেশন আমাকে দিও না। এই দুনিয়াতে পলিটিক্যাল পার্টি, অফিস, ফ্যামিলি, সমস্ত জায়গায় তুমি না বলতে পারবে না, তাদের হাতে হ্যাঁ মিলিয়ে চলতে হবে। যেদিন তুমি না বললে সেদিন তোমাকে তারা ছেড়ে ফেলে দেবে। এটাই চলছে আমাদের দেশে। একদিকে কিছু মানুষ খেতে পারছে না, আর অপর প্রান্তে কিছু মানুষ মিলিয়নস অফ ডলার্স খরচা করে মাদক কিনছে, ড্রাগস, কোকেন এসব সেবন করছে, যেগুলো বেআইনি, আর তাদেরকে আমরা সমর্থন করছি। তুমি কি মনে করো এগুলো সাকসেস? সাকসেস আমি কুল ডাউন, কুল ডাউন। অত উত্তেজিত হওয়ার কিছু নেই। পরশুদিন যে কাজটা আছে শ্যামপুরে, ওটাকে মাথা ঠান্ডা করে অপারেশনটা করে দিয়ে চলে আসবি। সাদ্দামকে সঙ্গে নিয়ে নিবি, কাজটা আরো ভালো হবে। বেশি খেলতে যাস না, অল্প করে খেল, ঠিক আছে? যা যা যা, আগে বাড়, আগে বাড়, কাজটা ভালো করে কর, বহুত খুশি হবে বস। বিক্রম, একটা খারাপ খবর আছে রে। খবরটা হচ্ছে যে শ্যামপুরে যে চিলটা হওয়ার কথা ছিল, ওটা পুলিশ এসে যাওয়াতে ডিলটা সম্পূর্ণ ভেস্তে গেছে। কারণটা তো তুই জানিস, পুলিশ খবরটা পায় কি করে। সাদ্দাম করে অ্যারেস্ট করে নিয়ে গেছে, কিন্তু বিজয় এখান থেকে পালিয়েছে। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই ইমিডিয়েট অজয়বাবুর বাড়ি যা। বাবা, কি ব্যাপার, তুমি খাবার টাবার খাওনি আর লেখা টেখা বন্ধ করে এখানে মাথা নিচু করে আছে, কি ব্যাপার বাবা? আজ সকালে তোর বসের লোক এসেছিল আমার কাছে। ও বিপ্লবী কাকু, নমস্কার নমস্কার, কেমন আছেন? একটা জরুরি কাজে আপনার কাছে এলাম। জরুরি কাজটা হলো যে আপনার ছেলেকে একটু কন্ট্রোল করতে হবে। আপনার ছেলে বহুত কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। দেখো, তোমরা যে বলছো, আগে বলো তো তোমরা কি ঠিক জায়গায় আছো? ও ফ্রিডম ফাইটার বাবু, বহুত বড় বড় কথা যে বলছেন, ওইসব জ্ঞানের ঝুলি বন্ধ করেন। আমাদেরকে ওসব জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। দেখো বাবা,
তোমরা আমার আরে ধর বসাই, অনেক সহ্য করেছি। ছেলেকে বসের কাছে পাঠিয়ে দিবেন, নইলে আপনাকে শুধু খালাস করে দিব। কথাটা যেন মনে থাকে। এত বছর ধরে আমি কাজ করে চলেছি, আজ পর্যন্ত কেউ আমার মুখের উপর কথা বলেনি। কিন্তু আজ কি হলো, সে তোর জন্য আমাকে মারও পর্যন্ত খেতে হলো। ধন্যবাদ। আরে বিজয়, তুই ও সময় গোডাউনে কি করতে এসছিস? আরে ওইসব খিলনা নিয়ে কি করছিস? আরে বেটা, চুপ করে আছিস কেন? কিছু বলবি নাকি? আমার বাবাকে কেন মেরেছিস? সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে? you are trying to call is currently not reachable. Please try again later. ফোন ধরছে না কেন? তবে কোনো গন্ডগোল হলো? পান্ডে, পান্ডে, গাড়িটা বার করতো। সাহেবকে দে। হ্যাঁ নমস্কার চৌধুরী বাবু, আমি ভিকি বলছি, ভিকি চৌহান। আমার যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ওকে মার্ডার করা হয়েছে।
বাবা 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 হ্যাঁ বাবা, তুমি কোথায়? ছুটি আনতে গেছো? ঠিক আছে, আমি এসে গেছি বাড়ি। হ্যালো স্যার, বলছি আমার মাধ্যমে একটা খুন হয়ে গেছে। এখন আর কিছু করা যাবে না। তোর বস আমাদের ওসি সাহেব কল করেছিল, তোর নামে সব কিছু বলে দিয়েছে। শিগগিরই অ্যারেস্ট হবে। তাহলে এখন আমি কি করবো? চিন্তা করিস না, তোকে ওরা জেলে রাখবে না, তোকে একটা আলাদা সেলে রাখা হবে যেখানে কোনো কয়েদি থাকে না। আর সেখানে তোকে তোর দরকারি জিনিস আমি প্রোভাইড করে দেবো। কি জিনিস? অত বলার সময় নেই, তোকে আমি তোর দরকারি জিনিস প্রোভাইড করে দেবো। এখন রাখলাম। ঠিক আছে। বুঝিনি কবে এত বড় হয়ে গেলি। বাবার মুখের দিকে তাকিয়ে ইচ্ছা করলে ওর কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে পারিস। বেশি খেলতে যাস না, অল্প করে খেল, ঠিক আছে? পান্ডে, গুড নিউজ আছে রে। এখনো তো গণনা চলছে। বিষ্ণু যা বললো তাতে করে আমি 91,000 ভোটে লিড করছি, আর 2 রাউন্ড গণনা বাকি আছে। বাই দা বাই পান্ডে, ওই বিজয়কে সেন্ট্রাল জেলের কোন পার্সোনাল সেলে রাখা আছে রে? একটু ওয়েট কর, রেজাল্টটা বেরিয়ে যা, তারপর আমি নিজেই যাব, তুই সঙ্গে যাবি, ঠিক আছে? হ্যাঁ, রাখলাম। পান্ডে, সেটা খুলতে বল। তুই বাইরেই থাকবি, হ্যাঁ? দরজাটা বাইরে বন্ধ করে দিস। विजय शास्त्री, खूब सुंदर तोर नाम।
তোকে আজকে এই অবস্থায় দেখে আমার খুব খারাপ লাগছে। যখন তুই প্রথম আমার কাছে এসেছিলিস কত সরল, কত সাদাসিধেভাবে আমার কাছে এসেছিলিস, সেদিনটা আমার আজও মনে আছে। সেই বিজয়ের আজকের বিজয়ে আকাশ পাতালের তফাৎ। আজ তোর খুব ভয় লাগে না রে? কিন্তু আমি যতদূর জানি তুই খুব সাহসী। ভয় লাগার তো কোনো কারণ নেই। আচ্ছা বিজয়, তুই যে বিক্রমকে মার্ডার করলি, বিক্রম কিন্তু আমার খুব কাছের লোক ছিল, একেবারে নিজের ছেলের মতো। কিন্তু তার চেয়েও তোকে আমি অনেক উপরে স্থান দিয়েছিলাম, ভবিষ্যতে আমার জায়গাটায় তোকে বসাবো বলে। কিন্তু না, সেটা তুই করতে পারলি না। বিশ্বাসঘাতকতাটা তুই শুধু আমার আর তোর বাবার সাথেই করিসনি, নিজের সাথেও করেছিস। তুই আমাকে রাস্তার থেকে সরাবার জন্য পুলিশের অফিসারের সঙ্গে এবং অন্যান্য দলের সাথে তুই যোগাযোগ রেখেছিলিস, সেটা আমি জানতাম। আচ্ছা বিজয়, ভালো করে চিন্তা করে দেখ তো, তোকে আমি কি সুযোগ সুবিধাটা দিইনি যার জন্য তুই আমার বিরুদ্ধে চলে যাওয়ার চেষ্টা করেছিলিস? ওরা তোকে কি দিতে পেরেছিল? আমি বিধানসভায় এমএলএ নির্বাচিত হয়ে গেছি, আজ অথবা কাল মন্ত্রীর দপ্তর পাব। সেই জন্যে তোকে আমি আজকের দিনটা ছেড়ে দিলাম, কাল কিন্তু তোকে আমি মেরে দেবো। বিজু ভাই, কাল পর্যন্ত সময় নেই। হ্যালো, থানা থেকে বলছি। আপনি কি বিজয় শাস্ত্রীর বাবা অজয় শাস্ত্রী? হ্যাঁ একটা দুঃসংবাদ আছে, আপনার ছেলে মারা গেছে। অজয় শাস্ত্রী, অজয় শাস্ত্রী কে আছেন? আপনি আছেন? হ্যাঁ, আপনাকে ভিতরে ডাকছি।
হ্যাঁ। বাবু বসুন। আপনার ছেলের পোস্টমর্টম রিপোর্টটা দেখলাম, খুবই প্যাথেটিক, খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, এটাই তো বাস্তব, মেনে নিতেই হবে, কিছু করার নেই। এটা এত কম বয়সে এরমভাবে মৃত্যু মানা যায় না। এটা একটু সাইন করে নিন। হ্যাঁ হ্যাঁ, আসুন ডাক্তারবাবু, আসুন। শাস্ত্রীবাবু, মনটাকে একটু শক্ত করবেন। এই বয়সে সন্তান বিয়োগ, এটা তো প্রত্যাশার নয়, কিন্তু এটা আপনার মেনে নিতে হচ্ছে, কিছু করার নেই। নিজের মনটাকে একটু শক্ত করুন, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। ডাক্তার হিসেবে আমার আর কিছু বলার নেই, এটাই বাস্তব, সবাইকে মেনে নিতে হবে এটাই।